হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি ব্লগ মো। আশা করি তোমরা অনেকেই ভালো আছো। আমরা এক জায়গায় আজকে যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা হাতিখেদা মন্দির যাচ্ছি। সেটা পড়ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, ঝাড়খণ্ডের জায়গা একটা হয়তো হবে। আমি কোনোদিন আগে যাইনি, এই প্রথমবার যাচ্ছি। বাড়ির থেকে অনেকটাই লেট হয়ে গেছে বেরোনো। আমাদের বেরোনোর কথা ছিল 9টার দিকে, এখন বাজে 10:30 মতন। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি অতটা সাজিনি, কারণ আমার কানে হচ্ছে প্রচণ্ড ব্যথা। দুদিন হচ্ছে পুজোতে বেরিয়ে আমার কানের দুল পরে পুজ হয়ে গেছে, দিয়ে ওই জন্য আমি আজ কানের অতটা সাজিনি। মানে কানের না পরলে জানি মেয়েদেরকে অতটা ভালো লাগে না, বাট কি করব, কানের না পড়েই আমাকে যেতে হবে। চলো যাওয়া যাক। আর এখানে আমি, মা, মাসি, বাবা, ভাই সবাই বেরিয়ে পড়েছি। দাদাও যাবে আমাদের সাথে। দাদাকে ঝাড়গ্রামের ওখানে তুলে নেব। এখন সামনের দিকে ভাই বসেছে, ভাই বাবা সামনে বসেছে, আমরা হচ্ছে পেছনে বসেছি। বাবা আমার নিজের ড্রাইভ করে যাবে। আমার বাবা হচ্ছে মানে অনেক ছোট বয়স থেকেই গাড়ি চালানো শিখেছে, নিজেই ড্রাইভ করে অনেক অনেক জায়গায় যায়। কলকাতা, পুরুলিয়া, সব জায়গায় মানে বাবা নিজেই যায়। আবার হলদিয়াও যায় মাঝে মধ্যে। আমাদের বাড়ির থেকে পুরুলিয়া প্রায় 3-3.5 ঘন্টার রাস্তা। এত দূর গাড়িতে বসা, জানি আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, কিন্তু কি করা যাবে, ঠাকুরের কাজ যাচ্ছি, এক মনে যেতে হবে। আসলে সকাল থেকে কিছু খেয়েছিলাম না, ওই জন্য। আর গাড়িতে চারদিক থেকে জানালা দরজা বন্ধ। মানুষের তো এমনিতেই শরীর অসুস্থ হয়ই, তার মধ্যে আবার এরকম জানালা দরজা বন্ধ থাকে। কিছুক্ষণ ঘুমিয়ে আবার উঠে পড়লাম। দেখছি অনেক দূরেই চলে এসেছি, প্রায় 2-2.5 ঘন্টা। এদিকে রাস্তাটা দেখছি মানে কোথাও পুজোর কোনো চিহ্ন নেই, শুধু জঙ্গল আর জঙ্গল আর পাহাড়। মানে মানুষজন মনে হয় পুজো টুজো কিছু করে না, এদের মধ্যে কোনো আনন্দ নেই। যাই হোক, আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানে কোনো ছবি টবি তোলা যায় না, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি তোমাদের জন্য। এই যে এখানে যতজন নারকেল বেঁধেছে তারা সবাই মানত করেছে। এখানে হচ্ছে একটা নদী আছে, নদী না পুকুর, বেশ এখানে সবাই স্নান করে পুজো দেয়। এই মন্দিরটা অনেকই জাগ্রত, অনেকটাই জাগ্রত। যে যার মনের মনস্কামনা এসে পূরণ করে দিয়ে, যদি পূরণ করে তাহলে খুব ভালো। ভাইও সেই আশাই হচ্ছে এখানে নারকেল বাঁধছে। তোমরা দেখতে পাচ্ছ ভাই মাসি গিয়ে ওরা নারকেল বেঁধে দিচ্ছে, যে তাদেরও যেন মনস্কামনা পূরণ হয়। এখানে ছেলেরা হচ্ছে চাকরি পাওয়ার জন্যই মনে হয় মানসিক টানসিক করে, মানে ছেলেদের জন্যই এই মন্দিরটা। এইখানে আরেকটা নিয়ম আছে, তোমাদেরকে বলি, তোমরা শোনো। এখানে হচ্ছে যারা পুজো দেয় বা মেয়েরা মেয়েরা কখনো পুজো দেয় না, বা পুজো দেয় কিন্তু এখানে প্রসাদ খাওয়া যাবে না বা বাড়ি নিয়ে যাওয়া যাবে না। যে কোনো প্রসাদ বাড়ি নিয়ে যাওয়া, মানে ধরো তুমি একটা মানসিক দিয়েছো ভেড়া, ওই ভেড়াটা হচ্ছে তোমাকে এখানেই রান্না করে খেয়ে তারপর নিয়ে বাড়ি যেতে হবে, বা তুমি কাউকে দান করে আসতে পারো। এই মন্দিরটা অনেকেই জাগ্রত। পুজো দেওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে আমরা এখন এই মন্দির থেকে বেরিয়ে পড়ছি। আমাদেরকে আবারও ফিরতে হবে। অনেক দূর আসার পর দেখছি এটা শিলদার, এইখানটায় হচ্ছে বিজয়া দশমীর ভাসান হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ডিজে চালিয়ে সবাই নাচ করছে। মা বিদায় নিচ্ছে। আমাদের মনে অনেক দুঃখ, আরও 365 দিনের অপেক্ষা করতে হবে, তারপর আবার মা আসবেন। এই পুজো আসাটা ভালো, কিন্তু এসে গেলে আর ভালো লাগে না। মানে এই আসলো অষ্টমী, নবমী, দশমী, পুজো শেষ, মায়ের বিদায় যাত্রা। জানি খুব কষ্ট, আরও 365 দিন অপেক্ষা আসছে বছর আবার হবে। এটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম, ঢুকে গেছি আমরা, এখন বাড়ি পৌঁছে যাব। দেখতে পাচ্ছ চারিদিকে ওভারব্রিজটা খুব সুন্দর সাজিয়েছে। ভেবো না এটা তোমরা সরকারে সাজিয়েছে, এটা আমাদের টাকা দিয়েই সাজানো হয়েছে। যাই হোক, আরেকটুর মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তোমরা চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।